আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বাইক নিয়ে ঘুরতে আসলাম রাজশাহীর চারঘাটের ইউসুফপুর কৃষি হাই স্কুলের মাঠ, পদ্মার পাড়, ছোট্ট হাট আর শেষে রাজশাহী ক্যাডেট কলেজের পদ্মার তীর। একদিনের ভেতরে যতটুকু শান্তি নেওয়া যায় আমরা সেটাই নিতে এসেছি। আমাদের প্রথম স্পট ইউসুফপুর কৃষি হাই স্কুলের মাঠ। এই মাঠটা শুধু খেলার জায়গায় না, এটা একটা প্রাণ। এখানে গ্রামের ছেলেপুলে খেলছে, কেউ গাছতলায় বসে গল্প করছে। মাঠের পাশে পুরনো এক দেওয়ালে লতাপাতা উঠে গেছে, দেখলে একটা গ্রামীণ ক্যানভাসের মতো মনে হয়। এমন জায়গা শহরে কল্পনা করাই যায় না। যে হাওয়াটা এখানে গায়ে লাগে সেটা শুধু ঠান্ডা না, মনে হয় শৈশব ছুঁয়ে যায়। এরপর আমরা চলে আসলাম পদ্মার পাড়ে। নদীর হাওয়া, পাখির ডাক আর একরাশ নীল জল, এই জায়গাটা এক কথায় ম্যাজিক। পদ্মার তীরে দাঁড়িয়ে মনে হলো সময়টা এখানে একটু ধীরেই চলে। জলের ঢেউগুলো যেন প্রতিবার একটা নতুন গল্প বলে, কখনো প্রেমের, কখনো অপেক্ষার, আবার কখনো বিদায়ের। সবচেয়ে সুন্দর অংশ ছিল পদ্মার তীরে একটা ছোট্ট হাট। হাটটা খুবই ছোট কিন্তু বেশ জমজমাট। আমরা হাটে ঘুরলাম, কেউ মাছ বেচছে, কেউ সবজি বেচছে, কেউ আবার বিভিন্ন খাবার জিনিস নিয়ে বসে আছে। এখানে দাঁড়িয়ে খেলাম টাটকা আখের রস। গ্লাসে যখন চুমুক দিলাম তখন এক ঝটকায় ক্লান্তি কেটে গেল। সাথে খেলাম হাটের গরম গরম পেঁয়াজু, সিঙ্গারা, ডিমের চপ। হঠাৎ একটা আইসক্রিমওয়ালা চোখে পড়ল। কেন জানি শৈশবটা চোখের সামনে ভেসে উঠল। মনে হচ্ছিল যেন স্কুল ফাঁকি দিয়ে আইসক্রিম কিনছি আবার। ঘুরতে ঘুরতে চলে এলাম দ্বিতীয় স্পট, রাজশাহী ক্যাডেট কলেজের পদ্মার পাড়। এখানে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে, যা জন প্রতি 20 টাকা করে। এখানে টিকিট কাটবেন 20 টাকার, কিন্তু ভিউ দেখবেন কোটি টাকার। এখানকার সৌন্দর্যই আলাদা। নদীর পাশে বড় বড় আম গাছের বাগান, পাখির ডাক আর সূর্যটা ধীরে ধীরে নিচে নামছে। বাতাসে ঠান্ডা ছোঁয়া, একটা নিঃশব্দ প্রশান্তি। এখানে দাঁড়ালে মনে হয় সময় একটু থেমে যায়। চারপাশে দেখি অনেকে বসে আছে, কেউ হয়তো জীবনের গল্প বলছে প্রিয়জনকে, কেউ হয়তো নীরব থেকে শুধু অনুভব করছে এই নদীকে। ফেরার পথে আমরা থামলাম বানেশ্বরে। এখানে বিখ্যাত খিচুড়ি ও কালাভুনা খেলাম। গরম গরম খিচুড়ি আর মশলাদার কালাভুনা, ভাই কি অসাধারণ স্বাদ! এই এক প্লেট খাবারেই যেন দিনের সব ক্লান্তি ভুলে গেলাম। সব মিলিয়ে একটা কথায় বলা যায়, কয়েকজন বন্ধু, কিছু ভালোবাসার জায়গা আর পদ্মার বাতাস। এই ছিল আমাদের আজকের ভ্রমণ। একটা ছোট্ট ট্রিপ, কিন্তু মনে থাকবে অনেক দিন। তোমরা এমন ট্যুরে গেলে কোথায় যেতে চাইবে কমেন্টে জানাও। আর পরের ব্লগে কোন জায়গা দেখতে চাও সেটাও জানাবে। কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহ আরও বেড়ে যাবে। পরের ট্রিপে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মনটা ফুরফুরে রেখো। আল্লাহ হাফেজ।